নমস্কার। অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে বড় পরিবর্তন, একটি পরিবর্তন না দুটি পরিবর্তন। যারা আগে ফর্ম ফিল আপ করে ফেলেছো তাদের প্রত্যেককে এই বিষয়টা করতেই হবে। নিজে ভেরিফিকেশন করতে হবে। এখন ভেরিফিকেশন তোমরা করতে পারো কিভাবে সেটা বলবো। একে একে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখানে আলোচনা করব। যে আবার ফর্ম ফিল আপে যে দুটি বিরাট পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন এবং কাদের ফর্ম ফিল আপ আবার নতুন অপশানে কী কী দিয়েছে এবং কাদের এটা করতে হবে। একই সাথে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সবাইকে করতে হবে কিন্তু ভেরিফিকেশন, এবং ভুল থাকলে সেই ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সেটা ঠিক করে নিতে হবে। একই সাথে ভুল হলে ঠিক করবেন কিভাবে সে পদ্ধতিও বলবো, এবং স্ট্যাটাস এবং এডিট নিয়েও রয়েছে আপডেট, যেটা তোমাদের জন্য সুখবর। কাজেই তোমরা যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে গেছো কিংবা পাওনি, আবেদন করেছো, প্রত্যেকে ভিডিওটি দেখো এবং যেমনভাবে বলছি তেমনভাবে এখনই নিজের ভেরিফিকেশান নিজে ঘরে বসে করে নাও। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব করতে তোমাদের একটি টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত সঠিক ইনফরমেশান সবার আগে সমস্তটা প্র্যাকটিক্যালি তোমরা জানতে পারবে। এবার প্রথমেই বলে রাখি তোমাদের এখানে যে প্রথম বিষয় যেটা, This video is made for education purpose only. যে এখানে প্রথম কি ফর্মে পরিবর্তন আসলো আমি বলি। পরিবর্তনটা একটু পুরনো হলেও কিন্তু এখন নতুন বিষয় হচ্ছে, বাধ্যতামূলক করে দেওয়া আসছে। কি বলছি যে ফর্ম ফিল আপে অপশানে নতুন পরিবর্তন, কি পরিবর্তন এবং বাধ্যতামূলক প্রত্যেকে করতে হবে। এটা তো কেউ ইগনোর হয়তো করতে পারো, কিন্তু পরবর্তী যে পরিবর্তন সেটা প্রত্যেকে করতেই হবে ভেরিফিকেশনের জন্য। সেটা বলছি, তার আগে এটা বলে রাখি যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সোশ্যাল সিকিউরিটি wbgov.in, এখানে গিয়ে তোমরা কি হচ্ছে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে সরাসরি ক্লিক করলে তোমাদের যে ইন্টারফেস থাকে অনলাইনে আবেদন করেছিলে যেমন সিলেক্ট করবে, এবং এখানে যে ক্যাপচার কোড আছে 2912, মানে এখানে চলে আসছে তোমার হচ্ছে 41 দিয়ে দিলে এবার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 10 ডিজিটের ফোন নাম্বার, তোমাদের ফোন নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করো। ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এরকম অপশান খুলে যায়। দেখুন, আমি কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে এরকম বিভিন্ন অপশান আছে। প্রথমে দেখুন হেড অফ ফ্যামিলির অপশান রয়েছে, এবং কিছুদিন আগে জানিয়েছিলাম একটা অতিরিক্ত অপশান এসে গেছে, 2-3 দিন আগেই এসছে। আমি অলরেডি ভিডিও করেছিলাম যে মুহূর্তে যখন এসেছিলো, এবং গোটা ইউটিউবে সবার প্রথম ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের একটা অপশান এসছে যেখানে রিলিজেন অপশানটি রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু রিলিজেন অপশানটার পাশে তখন স্টার মার্কস ছিল না, বাধ্যতামূলক ছিল না যে আপনাকে রিলিজিয়াস অপশান দিতে হবে কিংবা না দিতে হবে। এখন কিন্তু ক্যাটাগরি যেমন দিতে হবে তেমন আধার এর পাশেও স্টার মার্কস দেওয়া আছে, এবং রিলিজিয়ান্সের পাশেও স্টার মার্কস দিয়ে দেওয়া আছে। আপনাকে কিন্তু এখন বলতেই হবে, যারা আগে ফর্ম ফিল আপ করেছে, এটা একটা বড় বিষয় উঠে এসছে। আগে যারা ফর্ম ফিল আপ করেছিল অপশানটা ছিল না, তাদের ক্ষেত্রে কী হবে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু নাকি আমরা হিন্দু এখানে দিয়ে দিলাম, কিন্তু যারা হিন্দু নয় তাদের মানে ধর্ম দিতে হবে এখানে, এবং ধর্মটা এখানে স্টার মার্কস দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেককে এখন দিতেই হবে। এখন আগে যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো দেয়নি, সেক্ষেত্রে কি হবে, একটা প্রশ্ন উঠে আসছে। এর উত্তর আমি দিচ্ছি যে কি করতে হবে আপনাদের, এর কারণ আমরা পরের বিষয়টা জানলেই বুঝতে পারবো। এখন দ্বিতীয় বিষয়ে যাই, যে ভেরিফিকেশান। দেখুন, এখানে কোনো অপশান নেই যেহেতু ফর্ম ফিল আপ করিনি। যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদের রয়েছে ভেরিফিকেশান, এবং যারা ফর্ম ফিল আপ করবেন এখন তাদেরও সাথে সাথেই করে নিতে পারবেন ভেরিফিকেশান, সেটা আমি বলছি। তো এই ভেরিফিকেশানটা এখানে একটু ক্লিয়ার করি। ভেরিফিকেশানটা দ্বিতীয় পরিবর্তন, যেটা আগে ছিল না। ফর্ম ফিল আপ করেছো বা যারা করনি করবে প্রত্যেকের জন্যই রয়েছে, সবাইকেই করতে হবে ভেরিফিকেশান। এটা 100% যারা করে ফেলেছো আগে তাদেরও করতে হবে, যারা করনি তাদেরও করতে হবে, এবং একই সাথে ভুল আছে কিনা নিজেরাই যাচাই করতে পারবে। কিন্তু কথা হচ্ছে কিন্তু কিভাবে, সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি এটাকে চেঞ্জ করলাম। এখন এমন একটা আমি যারা ধরুন ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা যারা করবেন তাদের জন্য আমি একটা অ্যাকাউন্ট খুলছি, ফোন নাম্বার দিচ্ছি, সোশ্যাল সিকিউরিটি wb.in এই ওয়েবসাইটে চলে গেলাম। চলে গিয়ে এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করে এখানে আপনার
জেলা সিলেক্ট করে এখানে যে নাম্বার রয়েছে ফোন নাম্বারটা, এখানে সেই ফোন নাম্বারটা দেবেন যারা আবেদন করে ফেলেছিলেন। আবেদন যখন করেছিলেন যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দেবেন। আর বাদবাকি এইখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে যোগ করে বসিয়ে দেবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যে ওটিপিটা আসবে সেই ওটিপি ভেরিফাই, এবং এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, মানে যারা আগে সাবমিট করে ফেলেছিলেন সাবমিট করেছেন প্রত্যেকের এরকম দেখাবে, আর যারা নতুন সাবমিট করবেন তাদেরও এরকম ইন্টারফেস দেখাবে। এবার এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলেছি সেটাকে সংগ্রহ করবেন, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফ্যামিলির হেড ছিল, বাড়ির প্রধান ছিল, তার নাম দেওয়া থাকবে, এবং কবে, এখানে যেহেতু যে সাবমিটেড ডেট সেটা কিন্তু 6 তারিখ 6/6/2026 দেওয়া হয়েছিল। এবং এক্ষেত্রে আগে এই অপশানটাই শুধু আসছিল, কি আসছিল, ওকে ডান ঠিক আছে। আর এখন আরও একটা নতুন অপশান জুড়ে গেছে, এই অপশানে ক্লিক করে ডাউনলোড ফর্ম ডাউনলোডে তো আপনাদের ক্লিক করে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ফর্ম ডাউনলোড হয়ে যাবে আপনাদের, এবং এই ফর্ম ডাউনলোড করে আপনার সমস্ত ডিটেলস, আপনার পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু ওখানে চলে আসবে। এই যে এখানে ফ্যামিলি ডাটা লেভেল ফর্ম ডাউনলোডে ক্লিক করলেই এরকম একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে আপনার ফোনে, যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, যেখানে আপনার ফ্যামিলির প্রধানের নাম, অ্যাপ্লিকেশন যে করেছেন তার আইডি নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এবং সাবমিট কখন করেছেন সমস্তটা দেখাবে। নাম দেখাবে যে ফ্যামিলির, ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার কি রয়েছে, মেল কতজন সদস্য, গ্রাম পঞ্চায়েত, আপনার ঠিকানা, সমস্ত ডিটেলস দেখাবে, এবং কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে ভোটার আইডি নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস, যতজন ফ্যামিলি মেম্বার আছে, এখানে যেমন 4 জন আছে, 4 জনের সমস্ত ডিটেলস এখানে এক এক করে দেখতে পাচ্ছেন, সমস্ত ডিটেলস দেখাবে। সেটাকে একবার ভালো করে চেক করে নিন, কারণ যখন ফর্ম ফিল আপ আগেরবার করেছিলেন তখন তো ওটা চেক করার অপশন ছিল না, জাস্ট সাবমিট করে দিয়েছেন, তখন ভালো করে হয়তো নজর দেননি, কোনো জায়গায় ভুল হয়ে গেছে আপনার। তো এই ভুল হয়েছে কিনা সেইটা অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে কিন্তু আপনার দেখতে পাবেন। এবার যদি ভুল থাকে, প্রথম কথা হচ্ছে ভেরিফিকেশন নিজেই করে নিতে পারছেন, যে সব ঠিকঠাক যদি থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে ভিডিও লেভেলে। আর যদি এখানে ভুল থাকে, যদি মনে করেন না আমি কোনো জিনিস ভুল দিয়ে ফেলেছি, আধার কার্ড বা প্যান কার্ড নাম্বার বা কিছু, তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার 100% সম্ভাবনা রয়েছে কোনো কিছু মিসম্যাচ হলেই। তো এক্ষেত্রে সেগুলো ভালো করে একবার ভেরিফাই করুন, আপনি নিজে ভেরিফাই করুন, এখনই ভেরিফাই করুন, যেরকমভাবে বললাম যারা আগে আবেদন করে ফেলেছেন অনলাইনে সমস্তভাবে আপনারা এটা ভেরিফাই করতে পারেন। এবার এখানে ভেরিফাই করা হয়ে গেলে যদি দেখেন সমস্তটা ঠিক আছে, তাহলে কংগ্রাচুলেশন, আপনার টাকা ভেরিফাই হয়ে কিছুদিনের মধ্যে ঢুকবে। আর যদি ভেরিফাই করা কমপ্লিট না হয়ে থাকেন, যদি কোনো কারণে ভেরিফাই ঠিকঠাক না হয়, আপনার মনে হচ্ছে না অ্যাকচুয়ালি আমার আধার কার্ডের একটা নাম্বারে ভুল আছে বা নামের স্পেলিং লিখতে গিয়ে একটা ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাদের কাছে অপশান রয়েছে এখানে এডিট অ্যান্ড স্ট্যাটাস চেকের। দেখুন এডিট, প্রথম কথা হচ্ছে আপনার এডিট অপশান কিন্তু যেটা শোনা যাচ্ছে 1 সপ্তাহ বা হতে পারে 2 দিন 3 দিনের মধ্যেই কিন্তু চলে আসবে, যেটা বললাম 1 থেকে 2 উইক আপনারা ধরে রাখুন, আমি বলছি কেন খুব তাড়াতাড়ি বিষয়টা আসছে। আর দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে, এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেকও কিন্তু, যেটা নেক্সট মাস আমি বলতাম, সেটা কিন্তু আরও এগিয়ে আসবে যেটা শোনা যাচ্ছে। তো কাজেই এই অপশানটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, একে একে অপশান দিচ্ছে। ডাউনলোড ফর্ম কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে, তো কাজেই ডাউনলোড করে নিজে ভেরিফাই করে নিন। আর দ্বিতীয় যে বিষয়টা যেটা বলছিলাম, যে এই মুহূর্তে রিলিজিয়ন যে অপশানটা আছে, ধর্মের অপশানটা আগে ছিল না, সেক্ষেত্রে কিন্তু আগের অপশানটা আপনারা যারা স্টার মার্কস রয়েছে, আমি রীতিমতো কন্ট্যাক্ট করেছি কিছু জায়গায়, সেখান থেকে আমি জানতে পেরেছি যে রিলিজিয়ন্সটা এখনও স্টার মার্কস দেওয়া হয়েছে, আগে যাদের অপশানে ছিল না তারা না দিলে কোনো সমস্যা হবে না। আর যারা নতুন আবেদন করছেন তাদের দিতেই হবে, যেহেতু স্টার মার্কস রয়েছে। এটা প্রথমবার যখন দেওয়া হয়েছিল 3 দিন আগে, তখন আমি বলেছিলাম যে ওখানে স্টার মার্কস নেই, তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখন স্টার মার্কস করে দিয়েছে। অনেকেই জিজ্ঞাসা করছেন, যারা করে ফেলেছেন তাদের আর দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই। তো আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে, অ্যাকনোলেজমেন্ট ফর্মটাকে ডাউনলোড করে সমস্তটা ভেরিফাই করে নিন নিজে ঠিকঠাক আছে কিনা। যদি ভুল থাকে সরাসরি আপনারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে বিষয়টা জানাতে পারেন, অথবা এডিট অপশান খুব তাড়াতাড়ি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আসে, আপনারা এডিট করে নেবেন, তখন সেই বিষয়টা এডিট করে সমস্তটা ঠিক করে নিতে পারবেন। তো সেই কারণে এখনই করুন। এছাড়াও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করবেন না।
প্রত্যেকের জন্য এই ভিডিওটা, সেই কারণে যারা ফর্ম ফিল আপ করেছে বা আশেপাশে তাদেরকেও অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল, কারণ সবাই যাতে জানুক, প্রত্যেকে যাতে এই সরকারি অনুদান পায়, সেই জন্যই আমাদের পরিবারের এই ছোট্ট প্রচেষ্টা। আপনিও তো আমাদের পরিবারের অংশ, সেই কারণে আপনাদের কাছেই অনুরোধ করলাম যে ভিডিওটাকে শেয়ার করার। থ্যাংক ইউ।